দ্বারকা স্টেশনটা খুব সুন্দর দেখতে, না? চলো আমরা এবারে দ্বারকা স্টেশন থেকে মন্দিরের দিকে যাব, দেখি অটো কি পাই। আমরা এখানে চলে এসেছি। ক টাকা রাখা করলে? 100 টাকায় যাব। চলো আমরা বেরোচ্ছি সাইট সিনগুলো করতে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যাব, আর আমরা এখানে রয়েছি। আর ওই হচ্ছে সুধামা সেতু, দেখে নাও। আর এখানে সানসেট হচ্ছে। চলো, রাত্রে এই মঠে ছিলাম, এখন আমরা যাব সাইট সিন করতে আর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এইসব আশেপাশে যত দর্শনীয় স্থান আছে সেগুলো করতে। যাচ্ছে বাবু, গুড মর্নিং, রাধে রাধে। এই যে বাবুর বাবা, রাধে রাধে। এখন স্বামী নারায়ণ মন্দির যাব। এখন স্বামী নারায়ণ মন্দির যাব। এখানে সব সামুদ্রিক জিনিস বিক্রি হচ্ছে, শঙ্খ টঙ্খ। আর ওখানে দেখো ওই হচ্ছে সুধামা ব্রিজ, সুধামা ব্রিজ। আর এই হলো গোমতী নদী, যেটা কিনা এখন ভাটা চলছে। আর এখানে সব শঙ্খ, সব সামুদ্রিক জিনিস বিক্রি হচ্ছে। বকটা হাঁটছে, দেখ কিরকম। সুধামা সেতুতে আগে যেতে দিত, কনস্ট্রাকশনের কিছু কাজের জন্য এখন আর সুধামা সেতুতে যেতে দেয় না। আরে এগুলোকে কি বলে পাখিগুলো? সিগাল। দারুণ দৃশ্য। বাবু দাঁড়া। তো বন্ধুরা, দ্বারকা যাত্রার আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য চলে এসেছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার সাথে, আমার চোখ দিয়ে দ্বারকা ভ্রমণ। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল দ্বারকাধীশের দর্শন করে সাইট সিন করার জন্য। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমরা কি কি করি এক এক করে দেখতে থাকো। আরও অনেক গল্প আছে, সেগুলো তোমাদের শোনাবো, তোমরা দেখবে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের তো এই অপূর্ব দৃশ্য আর সুন্দর সকাল দ্বারকাধীশে দর্শন করে এত মনটা পবিত্র হয়ে গেল যে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের দেখে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো আমার সাথে দ্বারকাধীশ ভ্রমণটা শুরু করে দিই। দ্বারকাধীশ মন্দিরে মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই জন্য মন্দিরটা তোমাদের দেখাতে পারছি না। তো এখন তো যাব স্বামী নারায়ণ টেম্পল, তারপরে যাব রূপমণি মন্দির টেম্পল, আরও অনেক ভিডিও বড় হয়ে যাবে। তো বাকিটা যতটা পারছি তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো। তো ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে এই প্রথমবার আসা বেরিয়েছি দ্বারকাধীশের দর্শন করে। এইটা হলো গোমতী নদী। গোমতী নদী ওই পাড়েও তোমরা যেতে পারো, আর অনেক কিছু দেখার জিনিস আছে। তো যেহেতু এই সকালবেলা বোটটা ছিল না, তো আমরা ওপারে যেতে পারিনি। তোমরা আসলে কিন্তু অবশ্যই যাবে। ওখানে পঞ্চপাণ্ডব কুয়া আছে, যেখানে মিষ্টি জল পান করেছিলেন পঞ্চপাণ্ডব। তো পঞ্চপাণ্ডব সব জায়গায় আছে। তো যেখানে যেখানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিল, গিয়েছিল, সেই প্রত্যেকটা তীর্থস্থানে তাদের প্রচলন রয়েছে।
তো এইগুলো সিগাল পাখিগুলো এই সময় এসে থাকে। তো খুবই সুন্দর মনোরম দৃশ্য। দেখো, আমরাও একটু ফটো তুলে নিচ্ছি, স্মৃতি হিসেবে সঙ্গে থাকবে সারাক্ষণ সারা জীবন। তো এইটুকু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করছি। আর খুব খুব ভালো লাগবে যদি একটি কমেন্ট করো, আরও ভালো ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে আমি চেষ্টা করব। তো কমেন্ট অবশ্যই করো, অনুরোধ রইল বন্ধুরা। 2 রাত 2 দিন ট্রেনে থাকার পরে আমাদের শরীর খুবই ক্লান্ত ছিল। আমরা চলে এসেছিলাম ভোর বলা যায় না, রাত্রি 3টে নাগাদ এই গোমতী নদীর পাড়ে বসেছিলাম। হঠাৎই কিছু মহিলাদের সঙ্গে দেখা হয়ে গেল, তারা যাচ্ছিল। এত সুন্দর তাই না বলো নাজারাটা। আরব সাগর এখানে মিলিত হয়েছে গোমতী নদীর সাথে। এই গোমতী নদীতে আমরা সকালবেলায় স্নান করে দ্বারকাধীশের দর্শন করেছি। চলো তোমাদেরকেও, মন্দিরে তো দর্শন করাতে পারবো না, আরব সিতে গিয়ে গোমতী নদী যেটা সঙ্গম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সেই সঙ্গম স্থল যেখানে আরব সাগর আর গোমতী নদী মিলিত হয়েছে। জলের ঢেউটা খালি দেখো। আর এই শুধু জলের ঢেউ আর এই এটা দেখো, সৌন্দর্যটা দেখো খালি। এক আশ্চর্য ঘটনা ঘটে আমাদের সাথে বন্ধুরা, তোমাদের বলি শোনো। হয়তো তোমাদের মনে হবে কাকতালীয়, জানি না, আমাদের জন্য আগে থেকেই ঠিক করে রেখেছিল দ্বারকাধীশ। আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো কোনো হোটেল পাবো না, কেন এই সময় হোটেলের খুব ক্রাইসিস চলে। ডিসেম্বর মাসে তোমরা অন্য সময় আসলে পেয়ে যাবে অনায়াসে। তো আমাদের খুব রাতের পর মানে ভোর হতে যায়, 3টের সময় আমরা এসে এখানটায় বসি গোমতী নদীর তীরে। স্বামী সন্তানকে বশ করিয়ে রেখে আমি দেখলাম একদল মহিলা মানে পুণ্যার্থীরা তারা ফিরছেন। তাদের সাথে গেলাম স্বামী শুক্লাচার্য আশ্রম, যেটা কিনা একদম দ্বারকাধীশ মন্দিরের গায়ে লাগোয়া। তো ওদেরকে আমি বললাম, তো ওরা এত ভালো মানুষ, ওরা বলল ঠিক আছে তোমরা আমাদের সাথে এসো। তো ওদের থ্রুতে আমরা ওই আশ্রমে যাই আর রাত্রে আমরা ওখানেই ঠাঁই পাই। খুবই সুন্দর। পরের দিন সকালবেলা উঠে দ্বারকাধীশের দর্শন করে এই আমরা স্বামী নারায়ণ টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। কি আশ্চর্য। তো চলো এবারে আমরা এসে গেছি রুকমণি টেম্পল দেখতে। এই রুকমণি টেম্পলের অনেক গল্প আছে জানিস বাবু? রুকমণি টেম্পলের অনেক গল্প আছে, তোমরা কি জানো? হ্যাঁ চলি। এই হলো সেই রুকমণি টেম্পল, গল্পটা তোমাদের বলছিলাম না? তো চলো উনি দুর্বাসা মুনিকে জানো তো? উনি খুব রাগী, সবসময় অভিশাপ দিত, কিছু একটু রেগে গেলেই। দুর্বাসা মুনিকে একদিন শ্রীকৃষ্ণ আর রুকমণি দেবী বাড়িতে নেমন্তন্ন করেছিল। তো ওনার শর্ত ছিল যে উনি কৃষ্ণ আর রুকমণি দেবী রথটাকে টেনে নিয়ে যাবে, তবেই উনি আসবে। তো আসছিল, আস্তে আস্তে রাস্তার মধ্যে যখন জল পিপাসা পেয়েছে রুকমণি দেবী, তখন তো শ্রীকৃষ্ণ কী করেছে, নিজের বুড়ো আঙুল দিয়ে এইখানে জল কুয়া করেছিল, মিষ্টি জল বার করেছিল, ঠিক আছে, করে জল পান করেছিল। আর তখন কি হয়েছে, রুকমণি দেবী জল পান করছে আর দুর্বাসা মুনিকে জিজ্ঞাসা করেনি, বলছিল তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে না শুনছো, দুর্বাসা মুনিকে জিজ্ঞাসা করেনি, তাই জন্য উনি রুষ্ট হয়ে গেছিলেন। রুষ্ট হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে রুক্মিণী দেবী কৃষ্ণ থেকে কিছু বছরের জন্য দূরে থাকবেন। বুঝতে পেরেছ?
তো তখন এইখানে ওনাকে থাকতে হয়েছে কিছু বছরে, একটা সময় দিয়েছিল, বুঝেছিস? সেই এখানে আসলে ওই জন্য জল পান করতে হয়। সক্স কেন খুলবো, সক্স কেন খুলবো? দুর্বাসা মুনির অভিশাপে রুক্মিণী দেবীর মন্দির দ্বারকা থেকে দূরে আছে। ওনার অভিশাপে কিছু বছরের জন্য উনি এখানে আলাদা থেকে বলেছে দ্বারকা দেশে দর্শন করার পর রুক্মিণী টেম্পলে দর্শন করতে হবে। আসলে সবাই জল পান করে, এটা ওনার জল রুক্মিণী মাতা মন্দির। দুর্বাসা কিন্তু সাপ কখনো খালি হতো না, ভগবানও বাঁচে। রুক্মিণী টেম্পল, রুক্মিণী টেম্পল। মন্দিরের প্রবেশ নিষেধ, মোবাইল। কারুকার্যগুলো দেখ, কারুকার্য মডেল অনেক রুক্মিণী টেম্পল দর্শন হয়ে গেল। এবারে আমরা যাব ভেট দ্বারকা। গল্পটা কেমন লাগলো? ভালো। এটা কিন্তু সত্যি, হ্যাঁ বাস্তব। তাহলে বুঝতে পেরেছো কেন রুক্মিণী দেবীকে দূরে থাকতে হয়েছে এই মন্দিরটা দ্বারকা থেকে? অনেক কাহিনী। কেমন লাগলো তোর ওই গল্পটা রুক্মিণী দেবী? তাহলে বুঝেছিস, কারোকে নেমন্তন্ন করলে আগে জল পান করাবি, নাহলে কিন্তু